38তম প্রিলিমিনারি টেস্ট 2017-এর দু একটা কোশ্চেন আমি এখানে টেস্ট করতেছি। সো কোন শব্দটি শুদ্ধ বানান লেখা হয়েছে? ত্রিভুজ, শূন্য, পূর্ণ, ত্রিভুবন। তো শুদ্ধ বানান হয়েছে ত্রিভুজ। তো প্রদত্ত অপশনগুলো শুদ্ধ বানান হয়েছে ত্রিভুজ, শূন্য ও পূর্ণ বানান তিনটি অশুদ্ধ, এই যথাক্রমে স, ন, জ ইকুয়াল শূন্য হয়। তো এটাকে কীটকুত্তা যুগে গঠিত হয়ে থাকে। তা বাবা কোন ভাষা থেকে আগত? বাবা কোন ভাষা থেকে আগত? তো এখানে লেখা আছে সংস্কৃত, হিন্দি, অহিমা, তুর্কি। তো উত্তরটা এখন তুর্কি। বাবা শব্দটি তুর্কি ভাষা থেকে। তুর্কি ভাষার শব্দ আরও কয়েকটি তুর্কি ভাষার শব্দ রয়েছে, যেমন চাকর, চাকু, তোপ, উজবুক, কুর্দি, কুলি খান, খোকা, বাবুর্চি, বেগম, মুসলেকা, লাশ। হিন্দি কিছু শব্দ আছে, যেমন খানাপিনা, পানি, ভরসা, চাটনি ইত্যাদি। আর সংস্কৃত শব্দ হচ্ছে চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্মপাত্র এবং মনুষ্য ইত্যাদি। তো গিন্নি কোন ভাষার শব্দ? গিন্নি কোন ভাষার শব্দ? দেশি, বিদেশি, তদ্ভব, অর্ধ তদ্ভব। তো গিন্নি অর্ধ তৎসম শব্দের শব্দ। তো বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দের কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, আর এই কিঞ্চিত পরিবর্তিত আকারটাই হচ্ছে কি অর্ধ তৎসম শব্দ। তো তৎসম শব্দ মানে হচ্ছে সংস্কৃত, কিন্তু অর্ধ তৎসম হলো আধা সংস্কৃত। তো উদাহরণ যেমন আধা সংস্কৃত যে জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বৈষ্ণব, কুৎসিত এ শব্দগুলো যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী এবং বৈষ্ণব, মানে এটা হচ্ছে কুৎসিত শব্দ থেকে আগত। সূর্য এর সমার্থক শব্দ কোনটি? সূর্য এর সমার্থক শব্দ অর্ণব, অর্ক, প্রহসন, পল্লব। এর উত্তর হলো অর্ক। শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ক। তা সূর্য শব্দের কিছু প্রতিশব্দ হয়েছে অর্ক, ভানু, তবন, দিবাকর, ভাস্কর, প্রভাকর, মার্তণ্ড, সবিতা, দীনেশ, রবি, অংশুমালী, আফতাব। আর অর্ণব শব্দের অর্থ হচ্ছে সমুদ্র, অম্বানি, পেয়নী, পাথর, সাগর, জলেদি, রত্নাকর, সিন্ধু। প্রহসন অর্থ পুষ্প, ফুলকুসুম। পল্লব শব্দের অর্থ গাছের পাতা, কিশলয় এবং কচি পাতা।